বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা শুনেছেন হয়তো কংগ্রেসের সঙ্গে এক প্রকার জোট প্রায় নিশ্চিত হয়ে গেছে। আজকেই হতে পারে কংগ্রেস প্রার্থী ঘোষণা করবে। কিন্তু আবার বলছি, বড় প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষ জানতে চাইছে আইএসএফ বামের মধ্যে কি আসন সমঝোতা হচ্ছে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আজকের বাংলার মানুষ জানতে চাইছে আইএসএফ এবং বামের সমঝোতা হচ্ছে কিনা। যতটা খবর আমার কাছে রয়েছে, আজকের সন্ধেবেলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত থাকবেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মধ্যস্থতায় আইএসএফ এবং বামের আসন সমঝোতা সম্ভব বলে একটা অংশের ধারণা। 80% প্রায় কাজ হয়ে রয়েছে, আইএসএফ এবং বামের আসন সমঝোতা হবে। তবে আপনারা জানেন, বামেরা অলরেডি 3-4 জায়গায় প্রার্থী ঘোষণা করেছে যেখানে আইএসএফ প্রার্থী দিতে চাইছিল। এরপরে দেখার বিষয়, আইএসএফ যেই 8টা কেন্দ্রের নাম দিয়েছে, এই 8টা কেন্দ্রে সত্যিই কি বামেরা মেনে নেবে নাকি কমবে? যতটা সম্ভব এই 8টা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেবে না। আসন সংখ্যা কমে যেতে পারে আইএসএফের। তবে আইএসএফের সঙ্গে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের। বামও ভালো মতো জানে, আইএসএফও ভালো মতো জানে, যদি এই দুটো দলের মধ্যে আসন সমঝোতা না হয়, সিট শেয়ারিং না হয়, তাহলে কিন্তু আখেরে প্রফিটে থাকবে বিজেপি এবং প্রফিটে থাকবে তৃণমূল। আলটিমেটলি বাম শূন্য যেতে পারে, আইএসএফ শূন্য যেতে পারে, আখেরে লাভ কারুর হবে না। তাই এই জোটের খুব প্রয়োজন। তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেও যদি দেখি, এখানে বামেরা প্রার্থী দিতে চলেছে, জঙ্গিপুরে বামেরা প্রার্থী দিতে চলেছে। এখানে কংগ্রেস সাপোর্ট করবে এবং সেখান থেকে যেটা শোনা যাচ্ছে, কংগ্রেসকে 10 থেকে 12টা আসন বামেরা ছেড়ে দিতে পারে এবং এই 10 থেকে 12টা আসনের পরিবর্তে বামেরা মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুটো আসনে লড়তে চলেছে। দেখার বিষয় আইএসএফের সঙ্গে এমনই কিছু ঘটে কিনা। আমি চাইব, অনেক বাম সমর্থক রয়েছে, অনেক আইএসএফ সমর্থক রয়েছে, তারাও চায় এই জোট হোক, মানে বাম আইএসএফের সমঝোতা হোক। বাম আইএসএফের সমঝোতা হলে অনেক মানুষ যেটা চাইছে যে বিজেপিকে হারানো সম্ভব। এরপরে দেখার বিষয়, মানে যদি এই জোট হয়ে যায়, আইএসএফ বামের মধ্যে যদি আসন সমঝোতা হয়ে যায়, তাহলে কি সত্যিই বিজেপিকে আটকানো সম্ভব? বড় প্রশ্ন। এইদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর দাঁড়ানোর কথা ছিল। যতটা খবর আমার কাছে রয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী নাও দাঁড়াতে পারেন, কারণ দল অনুমোদন দেবে না আশা করা যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা ডায়মন্ড হারবারে বামেদের প্রার্থী দেখতে পারেন। তবে এখানে একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, যদি ডায়মন্ড হারবারে আইএসএফ না দাঁড়ায়, তাহলে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন চলে আসবে, যেখানে বারবার বলা হবে, রটানো হবে, আইএসএফ ভয় পেয়েছে, নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, আগে থেকেই বড় বড় ডায়লগবাজি করে গিয়েছে, কিন্তু সময়ে হাত তুলে নিয়েছে। তার মানে মানুষের মধ্যে যেই একটা আশার আলো জাগিয়েছিল নওশাদ সিদ্দিকী, দেখার বিষয় উনি লড়েন কিনা ডায়মন্ড হারবার থেকে। তবে বাংলার মানুষ যেদিকে তাকিয়ে রয়েছে, আইএসএফের সমর্থক যেদিকে তাকিয়ে রয়েছে, বামেদের সমর্থক যেদিকে তাকিয়ে রয়েছে, বাম আইএসএফের সমঝোতা, বাম আইএসএফের আসন সমঝোতা। এই আসন সমঝোতা আজকের সন্ধ্যাবেলায় চূড়ান্ত হতে চলেছে। যদি এই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যায়, যেটা অনুমান করা হচ্ছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এখানে কিন্তু বাজিমাত করতে পারে এই বাম, আইএসএফ, কংগ্রেসের সমঝোতা। এই 3টে দলের সমঝোতা যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই 3টে দল বাজিমাত করতে পারে। আর আমি এখনও মনে করি 2026কে পাখির চোখ করে এগোতে হবে এই 3টে দলকে। 1-2 আসন ছেড়ে দিলেও আমার মনে হয় না ক্ষতি হবে বামেদেরকে ভাবতে হবে। আমার মনে হয়, যদি এই জোট টিকিয়ে রাখতে চায়, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায়, তাদের মধ্যে যদি একটা সংঘবদ্ধ জোট যদি না থাকে, তাহলে কিন্তু 2026-এও ক্ষমতায় আসতে পারবে না এই 3টে দল, এবং রেজাল্ট কতটা ভালো হবে প্রশ্ন চিহ্ন রয়ে যায়। তাই সেই দিকে তাকিয়ে কিন্তু আজকের যে মিটিং হবে সন্ধেবেলায়, খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকছেন। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মধ্যস্থতায় দেখা যাক বাম এবং আইএসএফের
দরজা খোলে কিনা, সমঝোতা হয় কিনা। যদি এই সমঝোতা হয়ে যায়, একটা আশার আলো আবার দেখা যেতে পারে। ভালো থাকবেন।